স্যার, সর্বশেষ প্রশ্ন, আপনি নির্বাচন কমিশনার হিসেবে যে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন এবং সবাই আপনার উপর সমভাবেই বিশ্বস্ত, আপনার আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, কিন্তু এখন কেন সেটা হচ্ছে না স্যার? এটা কি তাদের যোগ্যতার অভাব, না মোরালিটির অভাব, নাকি সাফ সাফ সার্ভেন্ট হওয়ার কারণে? এটা এই বিষয়ে যদি একটু বলেন, সেটা সর্বশেষ প্রশ্ন আপনার কাছে। আমরা ছোট্ট করে বলতে গেলে এটা নির্বাচনটা হলো ভোটারদের, ভোটারদের, জি। এটা পলিটিক্যাল পার্টি নয়, গভর্নমেন্টেরও নয়। ভেরি কারেক্ট। এখন এই নির্বাচনটাকে ভালো করতে হলে পরে ভোটারদেরকে বিশ্বাস করতে হবে, ভোটারদেরকে ভোটিং দায়িত্বটা দিতে হবে। আচ্ছা। আমরা এটা দিয়েছিলাম। হ্যাঁ। ভোটাররা ভোট পরিচালনা করার জন্য আমরা উদ্বুদ্ধ করেছিলাম, বলছিলাম তোমরা হলো আসল লোক, ল অ্যান্ড অর্ডারটা তোমরা দেখবে। এখানে ল অ্যান্ড অর্ডার দেখার জন্য যারা নাকি ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান ছিল, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ঠিক আছে, ভিতরে যে রাইট। তাদেরকে দিয়েছিলাম। তাতে একটা সুবিধা হয়েছিল কি, মানুষের সেলফ কনফিডেন্সটা এই একটা। আরেকটা ছিল যে আমাদের একটা পণ ছিল, মন্ত্রের সাধন কিংবা শরীর পাধন, অল্টারনেটিভ ছিল না। আবুদ্দিন সাহেব বলেছিলাম যে আপনি ইচ্ছা করে গলা দিয়েছেন গেল যে, আমাদের 3 জজকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, আমরা 4টা লোক যদি মরে যাই দেশের কিছু আসে যায় না, 4টা লোক পাবে। কিন্তু আমরা যদি ফেল করি তাহলে দেশ উশৃঙ্খলা চলে কাজে ডু অর ডাই, খাতির টাতির কোনো কথা নেই। উনিও ওন করেছেন আপনাদেরকে, ওন করেছেন। আমাদের রিলেশনশিপটা খুব ইয়ে ছিল। পলিটিক্যাল পার্টি তারা এসে শাহাবুদ্দিন সাহেবকে ইনফ্লুয়েন্স করতে চাইতো, 2 নেত্রী গিয়ে প্রত্যেক দিন, তার জন্য সে একটু বেজার ছিল। তারপরে আমি তাকে বুদ্ধি দিলাম যে দেখেন, ওরা আপনাকে বসাইছে বলে কিছু দাবি করবে, ওরা তো আর আমাকে বসায় নাই, আমাকে আপনি বসাইছেন। কাজে আমার অফিসে গেলে আমি ধমকে বাইর করে দিব, কিচ্ছু অসুবিধা নেই, কারণ তার কাছে আমার কিছু পাওনাও নয়, চাওয়ারও নেই, আপনার অসুবিধা আছে। কাজে আপনি বলেন যে নির্বাচন তো তার, নির্বাচন তো আমার নয়, আমি জোর করে তার উপরে চাপাবো কেন? তবে আমি তাকে ধমকাই দিছি, বুঝাই দিয়েছি যে যদি খারাপ হয় কিন্তু আমি চাপতেছি না আপনাদের, আমার অফিসে আসলে আমি ধমকাই বের করে দিই, নাথিং ডুইং। ফ্যান্টাস্টিক। ওই একটা অবস্থা ছিল বলে করতে হবে, কিন্তু এ সম্বন্ধে ডিটেলস আলোচনা করা দরকার আরেক সময়। অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার, আপনার এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু সঞ্চয় করলাম আপনার কাছ থেকে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে এই দীর্ঘ অনুষ্ঠান উপভোগ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা আজকে যা শিখলাম জানলাম, আমরা আমাদের এই অবাগা জাতির এই ক্ষেত্রে যদি এগুলো প্রয়োগ করতে পারি, সবাইকে আমি সেটা অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। থ্যাংক ইউ স্যার।